ওকে ওকে আজকে আলোচনা করব হচ্ছে ব্রাশ টুল নিয়ে। ব্রাশ টুলের সবার নিচটা দিয়ে শুরু করতেছি, কারণ হচ্ছে সবার নিচেরটা আমি দেখাবো না। হচ্ছে মিক্সার ব্রাশ টুল দিয়ে দুটো কালার একসাথে মিক্স আপ করা হয়, দ্যাটস ইট। এটা হচ্ছে মিক্সার ব্রাশ টুল। আর শুরু করব কালার রিপ্লেসমেন্ট টুল দিয়ে। কালার রিপ্লেসমেন্ট টুলস কি কাজ করে আপনার হয়তো বা নামে বোঝা যাচ্ছে এটা কি করবে। কালার রিপ্লেসমেন্ট টুল কি করতে পারে বলে মনে হয় আপনাদের? কালার এক জায়গা থেকে আরেক জায়গায় নিবে। আর কেউ? যে কালার আছে, ধরেন এখানে সাদা আছে, সাদাকে রিপ্লেস করে কালো করা যাবে, রাইট, আই গেস। এটা হচ্ছে আমাদের কালার যেটা থাকবে এখানের মধ্যে, সেটাকে আমরা চেঞ্জ করে আমাদের কি বলে অন্য কালারে নিতে পারি, অন্য কালার চেঞ্জ করতে পারি। যেমন আমি এখানের মধ্যে গোলাপটাকে নিয়ে আসি, গোলাপটাকে নিয়ে আসছি। ফাইন, একটা পিএনজি ফাইল, এটার মধ্যে স্মার্ট অবজেক্ট আছে, কন্ট্রোল জে দিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমি অলওয়েজ একটা আমার অরিজিনাল ইমেজের কপি রাখি। এটাকে রাস্টারাইজ করতেছি, রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ। যেহেতু স্মার্ট অবজেক্ট আছে, স্মার্ট অবজেক্ট ইউ গাইস মেবি নো দ্যাট স্মার্ট অবজেক্ট সরাসরি এডিটেবল না, ডাইরেক্টলি এডিটেবল নয়। সো এটাকে এডিটেবল করার জন্য আমাদের স্মার্ট অবজেক্ট থেকে রাস্টার অবজেক্ট করে নিতে হবে। আদারওয়াইজ আমাদের এখানে ডাবল ক্লিক করে আমাদের হচ্ছে এটাকে কি করতে হবে, অন্য লেয়ারে ওপেন করে যেটা রাস্টারে আছে সেটাকে এডিট করতে হবে। সো আমি এতটুকু না যাচ্ছি, না যাই, এটাকে রাস্টারাইজ করি, এটাকে আমি এডিট করি। সো আমরা আলোচনা করতেছিলাম কালার রিপ্লেসমেন্ট টুলস নিয়ে। এখানের মধ্যে আমার বর্তমানে কালার আছে হচ্ছে লাল, রাইট? আমি চাচ্ছি অন্য কোনো কালার আমি অ্যাপ্লাই করব। সো তার জন্য আমি এখান থেকে আমাদের ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে ফরগ্রাউন্ড কালারটা আমার ইচ্ছে মতন চুজ করলাম। ওকে, দেন আমার থেকে এখানে ব্রাশ আছে, আমাদের কালার রিপ্লেসমেন্ট টুলসে যে ব্রাশটা আছে এখানে ব্রাশটা ব্রাশ করে দিলাম। আপনারা চাইলে এটার হার্ডনেস সফটনেস কমাইতে পারেন, রাইট বাটন ক্লিক করে এটার হার্ডনেস সফটনেসটা একটু কমান। আমি সফট ব্রাশ প্রেফার করি, সফট ব্রাশের ক্ষেত্রে একটু সফট আপনাকে রেজাল্ট প্রোভাইড করে। আরেকটা কথা বলতে চাচ্ছি, আপনারা এটা সিলেকশন করেও করতে পারেন। আপনারা এখানে নির্দিষ্ট এরিয়া সিলেকশন টুলস ইউজ করে, আমাদের যে সিলেকশন টুলসগুলো আছে সেগুলো ইউজ করে আপনারা এখানের মধ্যে কি করতে পারেন, কালার রিপ্লেসমেন্ট টুল অ্যাপ্লাই করতে পারেন। সো আমার এখানে আমাদের যে কালারটা ছিল সেটা রিপ্লেস করার জন্য কালার রিপ্লেসমেন্ট টুল ইউজ করা হয়। কালারটা কি মিক্সড হয়ে যাচ্ছে, মানে কালার কোয়ালিটিটা ভালো লাগছে না, তাই বলতে। হ্যাঁ, কালার আপনার হচ্ছে এটা ব্রাশ নিয়ে আস্তে আস্তে ব্রাশ করেন প্রত্যেক জায়গাটার মধ্যে, এখানের মধ্যে। তারপর এটা আউটপুট দেবে, মিক্স আপ হচ্ছে না। আপনার যে লাল কালারটা ছিল তার পরিবর্তে এই কালারটা আমরা ব্রাশ করতেছি। তো এক জায়গায় হইতেছে না আর কি। হ্যাঁ, ব্রাশটা আমাদের যে প্লাস চিহ্নতে যেখানে যাচ্ছে সেখানে ব্রাশ হচ্ছে, তো আমার প্লাস যেখানে চিহ্নটা ওখানে যাচ্ছে না, তার জন্য ব্রাশ হচ্ছে না। আমার হচ্ছে এখানে দেখে দেখে আবার ব্রাশ করতে হবে তার জন্য। ওকে, এটা অলরেডি অনেকগুলো ডিটেলস থাকার কারণে ব্রাশটা এখানে হচ্ছে না বলবো না, হয়ে গেছে। জাস্ট আপনাদেরকে আরো কন্টিনিউয়াসলি ব্রাশ করতে হবে, আরো কয়েকটা জায়গায় যে এখন ব্রাশ করতে থাকলে এগুলো আপনার থেকে ব্রাশগুলো হয়ে যাবে। ফাইন, এটা হচ্ছে আমাদের কোনো যে কালারটা থাকে সেটা হচ্ছে কালার রিপ্লেস করার জন্য, সেই কালারটাকে রিপ্লেস করার জন্য রিপ্লেসমেন্ট টুল ইউজ করা হয়। দ্যাটস ইট, এখানের মধ্যে আর কিছু নেই, কালার রিপ্লেস করার জন্য ইউজ করা হয়। কিন্তু আপনার তো কালার রিপ্লেস কখন করতে হয়, যখন আমাদের কাছে কোনো কি থাকে, অবজেক্ট থাকে, জামা কাপড় এমন কিছু থাকে যেগুলোতে কালার চেঞ্জ করার প্রয়োজন হয়। যেমনটা কোথায় দেখি, মেবি দিস ওয়ান, নতুন ডকুমেন্ট আমি ওপেন করতেছি। তো আপনি এখানে যদি কালার রিপ্লেস করতে চান রিপ্লেস করবেন। হ্যাঁ, এখানের মধ্যে আমি একটু লাইট কালার দিচ্ছি। ওটার মধ্যে তেমন একটা ভালো আসে না, কিন্তু এটার মধ্যে কিছুটা ভালো আসছে।
ব্রাশ হচ্ছে ছোট করার জন্য, ব্রাশ ছোট বড় করার জন্য আপনাদেরকে স্কোয়ার ব্র্যাকেট চাপবেন কিবোর্ডের। আমি রাফলি করে যাচ্ছি, মেবি জাস্ট হয়তো বোঝানোর জন্য, মেবি বুঝতে পারতেছেন কি করে। তো এখন বলতে পারেন ভাইয়া তাহলে আমরা অন্য ব্রাশটা এমনি নর্মাল ব্রাশ ইউজ করলে কি হয়, এই কালার রিপ্লেসমেন্ট ব্রাশ ইউজ না করলে? সো সেটার জন্য আমরা একটু ব্যাকে যাই, হিস্ট্রিতে আমি একটু ব্যাকে যাচ্ছি, ওপেন করে। এখন যদি আমি এখানে কালার রিপ্লেসমেন্ট টুল ব্রাশ ইউজ না করে নর্মালি সাধারণ ব্রাশ ইউজ করে, যেটা আমরা এখানে উপরে দেখতে পাচ্ছেন, সেটা যদি আমি ইউজ করি তাহলে কি হবে? এটা হবে। আমি এটাতে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করেছি যাতে আমি দুটো ডিফারেন্স করতে পারি। একটা হচ্ছে নর্মাল ব্রাশ দিয়ে আমি ব্রাশ করতেছি, সাধারণ ব্রাশ, এটা নর্মাল ব্রাশ, এটা হচ্ছে নর্মাল ব্রাশ। দেন হচ্ছে আমি নিচে যেটা আছে সেটাকে কালার রিপ্লেসমেন্ট টুল দিয়ে ব্রাশ করতেছি, সেম ব্রাশ করতেছি, সেম কালারে ব্রাশ করতেছি। বোঝা গেছে আমাদের কালার রিপ্লেসমেন্ট টুলস এন্ড নর্মাল ব্রাশগুলোর মধ্যে পার্থক্য কি? জি ভাইয়া। ভাইয়া মাঝে মধ্যে একটু বাইরে চলে যায়, ওটা কিভাবে সমাধান করব? আচ্ছা, এখানে যেটা বাইরে চলে যাচ্ছে সেটার জন্য আপনি সিলেকশন করে নিতে পারেন। আমি জাস্ট রাফলি নিয়ে নিলাম যাতে বুঝতে পারি। আমাদের এখানের মধ্যে এখন ডিটেলস বলতে আপনারা নিজেরা দেখলে বুঝতে পারবেন। জাস্ট যেটা কি কাজ করে সেটা তো আমার জানার দরকার ছিল, আমি জানালাম। তারপর হচ্ছে আপনি জি ভাইয়া, একটা সেটা। সিলেকশন নিয়ে নেন। হ্যাঁ। সিলেকশন করার পর আপনি যেখানে যদি সেখানে যদি ব্রাশ করেন, তারপর যে কোনো ব্রাশ করেন, সিলেকশনের মধ্যে যদি আপনি নর্মালি ব্রাশগুলো করেন যেটা আমি আগে বলেছিলাম, তাহলে কিন্তু আমার সিলেকশনের বাইরে যাবে না। সো সেম এস আমাদের কালার রিপ্লেসমেন্ট টুলসও আপনি যদি এখানে সিলেকশনের মধ্যে ব্রাশ করেন তাহলে সিলেক্টেড এরিয়ার মধ্যে থাকবে অনলি। তো সেটা যদি আপনি ওই যে একটা আপনার এখানের মধ্যে সিলেক্টেড করে নেন, তাহলে আপনার থেকে আপনি কি নিয়ে করতে পারেন সিলেক্টেড, আপনার থেকে কুইক অবজেক্ট সিলেকশন আছে কিংবা ম্যাজিক দিয়ে করতে পারবেন না আপনারা। এখানে ম্যাজিক এটা অ্যাপ্লাই হবে না, কারণ হচ্ছে ম্যাজিক একটা কালার চুজ করে, এই আমাদের গেঞ্জির মধ্যে অনেকগুলো কালার আছে, সো ম্যাজিক দিয়ে হবে না। ভাই কুইক সিলেকশন দিয়ে হবে? কুইক সিলেকশনে ট্রাই করতে পারেন, যদি সেম কালার থাকে আপনি যেহেতু এখানে কালারটা চেঞ্জ করবেন, সেম কালার দিয়ে হবে। তবে সাবধানে আর কি, সিলেকশনটা আমাদের কুইক সিলেকশনে কিন্তু সিলেকশন টুলসের শেষ নয়, এগুলো হচ্ছে জাস্ট বেসিক টুলস। দেন আপনি এখানের মধ্যে কালার রিপ্লেসমেন্ট টুল অ্যাপ্লাই করেন। এখন মেবি দিস টাইম আমি একটু অন্য ধরনের কালার দেব। এখন কিন্তু আমার কালার বাইরে যাচ্ছে না, এখন আমি কালার করলেও কোথাও যাচ্ছে না কালার, আমার ওই যে সিলেক্টেড এরিয়ার মধ্যে কালারটা থেকে গেছে। যেখানে যাচ্ছে না সেখানে আমরা ছোট করে ব্রাশ নিয়ে গিয়ে করেন, হার্ডনেস বাড়ায় দেন, কমায় দেন, হোয়াট এভার আপনার যেটা ডিমান্ড থাকে আর কি। হার্ডনেস কখনো বাড়াতে হয়, কখনো কমাতে হয়। যেখানে ব্রাশ হচ্ছে না ব্রাশ করেন, যেখানে যায় না ওখানে ব্রাশ করেন। তো দ্যাটস ইট, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। আপনার সিলেকশন এরিয়ার মধ্যে করলে বাইরে যাবে না। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। সো এটা হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুল, যেটা দিয়ে আমরা কালার কোনো অবজেক্টের মধ্যে কালার রিপ্লেসমেন্ট টুল কালার রিপ্লেস করার জন্য ইউজ করে থাকি। দেন পরবর্তী আসে হচ্ছে পেন্সিল টুলস। পেন্সিল টুল এবং ব্রাশ টুল কিছুটা সিমিলার। কেমন সিমিলার, আমি একটা ব্ল্যাঙ্ক অবজেক্ট নিচ্ছি, সেখানের মধ্যে আমি ব্রাশ টুল ইউজ করতেছি। ব্রাশ টুলের সাইজটা হচ্ছে আমার এখানে বর্তমানে 70 আছে। সাইজ আমি এখানে পেন্ট করলাম কোনো একটা কিছু। ব্রাশ করার জন্য বেসিক্যালি ব্রাশ টুল ইউজ করা হয়, এটা হচ্ছে ব্রাশ করলাম। এরপরে সেটা আমি পেন্সিল টুল দিলাম। পেন্সিল টুলের মধ্যে তুলনামূলক কি হয়, চিকন হয়। পেন্সিল টুলের স্ট্রোক তুলনামূলক কি হয়, তুলনামূলক চিকন হয় এবং কিছুটা শার্প হয়। এর আগেবারে দেখেছিলেন আমরা যখন পেন্সিল আপনি যখন ইউজ করবেন তখন দেখবেন যেগুলো আর্ট করা হয়, ব্রাশে যে কোনো দিয়ে পেন্ট করা হয়, পেন্টিং এর জন্য কাজে ইউজ করা হয়, সেগুলো কি থাকে, ব্রাশের সামনে যেটা দিয়ে ব্রাশ করা হয় ওটাকে নরম, যেটা চুলের মতন থাকে, ওটা কি বলা হয় কেউ জানেন তুলি নাকি? তুলি, হ্যাঁ। তুলি হ্যাঁ, তুলির অংশটা কি হয়, সফট থাকে না, যার কারণে কি হয় আপনাকে সফট এজ দেয়, ঠিক না? আর আপনি যখন পেন্সিল দিয়ে করেন, পেন্সিলের কিংবা কলমের এজটা শার্প থাকে না। এটা হচ্ছে পেন্সিল এবং কলমের এজ। আমাদের বল পেন যেটা থাকে, পেন্সিল এবং কলমের নিব, সেটা কি থাকে, শার্প থাকে। দ্যাটস আমাকে এটা দিচ্ছে হচ্ছে শার্প, আর আমার কাছে ব্রাশের ক্ষেত্রে দিচ্ছে কি, সফট। সফট। এটাই, এটা গেল। এরপর আসি হচ্ছে আমাদের ব্রাশের সাথে কিছু অপশন দেওয়া আছে, এখানে হয়তো দেখতে পাচ্ছেন আপনারা। আমি প্রথম ক্লাসে বলেছিলাম অপাসিটি মানে কি।
অপাসিটি মানে কি বলেছিলাম মনে আছে? ট্রান্সপারেন্সি। স্বচ্ছতা। আপনার লেয়ারের বাদ আপনি যে কাজটা করবেন সেটা স্বচ্ছতা। তো এটা তো আমাদের কিছু বলার দরকার নেই। আপনি একটা ব্রাশের স্ট্রোক দিবেন, সেটা কতটুকু স্বচ্ছ হবে, ট্রান্সপারেন্ট থাকবে, সেটা হবে আপনার কি স্বচ্ছতা। যেমন আমি সেম সাইজের মধ্যে অপাসিটি কমাই বাড়াই দিচ্ছি, তো এটা হচ্ছে স্বচ্ছতা। দ্যাট মিনস আপনি এর পেছনে যদি অন্য কিছু দেন সেটা দেখতে পাবেন। আমি যদি অন্য কোনো কালারের ব্রাশ করে থাকি এখানে মেবি 100% অপাসিটিতে, তাহলে কি হচ্ছে ওই যে পেছনের মধ্যে দেখা যাচ্ছে না? এটা কিন্তু আমার উপরের ব্রাশ, এগুলো উপরে, আর এগুলো কি পেছনের ব্রাশ। তার মধ্যে দিয়ে এই ব্রাশগুলোর মধ্যে দিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি পেছনের অংশটা দেখতে পাচ্ছি। কিন্তু এটা হার্ড ব্রাশ থাকার কারণে আমাদের অপাসিটি 100% থাকার কারণে এটার পেছন দিয়ে আমাদের এই ইয়েলো কালারটা দেখতে পাচ্ছি না। তো এটা গেল হচ্ছে অপাসিটি। ট্রান্সপারেন্সি যেটা আমি আগে বলেছিলাম, যেখানে যেখানে ট্রান্সপারেন্সি আছে সব জায়গায় সেম, এটার মধ্যে তেমন কিছু নেই। দেন আসে হচ্ছে আমাদের ব্রাশগুলোর মধ্যে আরেকটা অপশন আছে হচ্ছে ফ্লো। ফ্লোটা খুবই আপনি যখন মেকআপ করতে যাবেন, আমি কিন্তু যে আপনাদের এটা নিয়ে স্পট হিলিং ব্রাশ, এই হিলিং ব্রাশটা নিয়ে তেমন একটা কিছু দেখায় নাই, কিন্তু আপনারা যদি অনলাইনে কি করতে পারেন এই টুলসটা দিয়ে, তাহলে আপনি দেখতে পারবেন। ফটোশপ, ফটোশপ মেকআপ, মেকআপ 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 না, হ্যাঁ মেকআপ, ফটোশপ মেকআপে আমি একটু মোকআপ না ভাই, মোকআপ চলে আসছে না, মেকআপ বা রিটাচিং, রিটাচ, রিটাচ। আপনি এই যে ফটোশপ দিয়ে যা যা এই যে দেখতেছেন, লাইটিং করা, গ্লো করা, এগুলো কিন্তু ব্রাশের ইউজেস অনেক আছে। এই যে দেখছেন আগে পরের চেঞ্জ। সো তার মধ্যে ব্রাশের কিন্তু একটা অনেক রুলস আছে। এই যে উপরে এগুলো আইলাইনার, শ্যাডোগুলো আপনি সবকিছু নিজেরা এখানে অ্যাড করা যায়। আপনি যে দেখতেছেন উপরে, এগুলো কি বলা হয় আপু? উপরে যে এগুলো, যেগুলো হ্যাঁ, ওখানে লিপস্টিক টিপস্টিক যা যা মনে হয় সেটা আপনার হচ্ছে সবগুলো এখানে অ্যাড করা যায়। তো সেই ক্ষেত্রে আপনি যদি এগুলো অ্যাড করতে চান, এই যে ডিটাচিং এগুলো, লাইটিং গুলো, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কি লাগবে, ব্রাশের ইউজেসটা প্রয়োজন। ব্রাশেরটা ব্যাপক ইউজেস আছে। যদি আপনার মনে হয়, আপনার যদি ট্যাব থাকে তাহলে তো ভাই ব্রাশটা আপনার জন্য একটা কি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলস হয়ে যাবে। যদি আপনার কাছে ট্যাব থাকে, গ্রাফিক্স ট্যাব বা হচ্ছে ওয়াকাম, এই ধরনের ট্যাবগুলো থাকে, গুরুত্বপূর্ণ টুলস হয়ে যায়। তো তাদের আমি কিন্তু এগুলো নিয়ে ডিটেলস বলি না যদিও, তাও বলে দিচ্ছি, আপনাদের ইচ্ছে হলে রিসার্চ করতে পারেন। তো এখন যাচ্ছি হচ্ছে আমাদের ব্রাশ নিয়ে কথা বলবো, ব্রাশের ফ্লো নিয়ে। ফ্লো মানে হচ্ছে প্রবাহ, তাই তো নাকি? ফ্লো মানে প্রবাহ না? এখন জি ভাই। আমি যদি 100% ফ্লো থাকুক, এখানের মধ্যে হার্ডনেস আমার 100% আছে, আমি যদি এটা কি, এটা হচ্ছে আমি কালো নেই, কারণ এটা হয়তো কালারটা স্পষ্ট বোঝা যাবে। এটা হচ্ছে ঘনত্ব, এটা হচ্ছে কি ঘনত্ব। আমার যে ব্রাশ স্ট্রোকটা দিলাম সেটা কতটুকু ঘন। এখন যদি আমি ফ্লোটা একটু কমাই তাহলে বোঝা যাবে, আরো কমাই 10 করে। এটা হচ্ছে আমার একই, আমার কিন্তু ব্রাশের সাইজ আমি এদিক দিয়ে কোনো কিছু কমাই নাই, কালারও চেঞ্জ করে নেই, কিন্তু এটা আমার ফ্লো ছিল 100%, এটা ফ্লো কত 10%। বোঝা গেছে? এখানের মধ্যে আমাদের ব্রাশটা কি ছিল, এরকম ভাবে ছিল, একটার উপর একটা ঘনত্ব, মানে আছে খুবই ঘন ব্রাশগুলো। মানে এখানে কতটা ক্লিক করছি আমি জানা নাই, দেখেন কতগুলো ক্লিক করছি, অনেকগুলো ক্লিক। তো হচ্ছে কিন্তু আমাদের এখানের মধ্যে কি ছিল, একটা একটা থেকে একটা দূরত্ব বেশ কিছু, তো তার জন্য এটা ফ্লো। আই ডোন্ট নো আপনাদের বুঝতে পারছি কিনা ফ্লো মানেটা কি। বুঝছি ভাই। ওকে, বুঝলে ঠিক আছে। এটা হচ্ছে একটা ব্রাশের আপনার স্ট্রোকের ঘনত্ব, যেহেতু এটা সাইজটা এখন রাউন্ডেড আছে, এর ঘনত্বটা হচ্ছে ফ্লো, পাতলা ঘনত্ব। ঠিক আছে, দ্যাটস ইট। এরপর হচ্ছে স্মুদিং। আপনার হচ্ছে স্মুদিংটি সাধারণত 10% এনাফ। আপনার স্মুদিং এর মধ্যে আপনি যখন এটা 100% করে দিচ্ছেন, তখন দেখেন আমি 10% এর মধ্যে স্মুদিংটা যদি আমি 10% থাকে, কম থাকে,
তাহলে আমি জাস্ট এক টানে এখানে চলে আসছি, একটা হাতের উপরে এক টানে চলে আসছি। কিন্তু আপনি যদি স্মুথিং বানান তাহলে নিজে দেখতে পারবেন আপনার এইখানে আস্তে আস্তে আপনি এখানে চলে আসছেন, কিন্তু আপনার ব্রাশ এখন আসতেছে না। এটা হচ্ছে স্মুথিং, আপনার কতটুকু আপনার ব্রাশটা স্মুথ প্রয়োজন, ব্রাশে যে আপনি একটা স্ট্রোক দিচ্ছেন সেটা আপনাদের কতটুকু স্মুথ প্রয়োজন। এটা বেশিরভাগ করা হয় যে যখন পেন প্রেসার আপনি ইউজ করেন, পেনের উপরে কতটুকু স্মুথ দরকার হয় না হয় সেটা তার উপর নির্ভর করে। সো দ্যাটস ইট। ব্রাশ টুলের অংশগুলো এখানে গেল। এতক্ষণ দুপুরবেলা কে আসে, মানে হচ্ছে সন্ধ্যাবেলা। ব্রাশ টুল গেল। ব্রাশ টুল নিয়ে আশা করি আপনাদের আর কোনো কোশ্চেন নাই, ইউজ করতে গেলে এটা আর এক্সটেন্ড করতে পারবেন আপনারা নিজেদের মতন করে। এবার আসি হচ্ছে আপনাদের ইমেজ যেটা দিয়েছিলাম, তাই তো? ইমেজ কোনটা দিয়েছিলাম, আমাকে একটু লিঙ্কটা দেন চ্যাট বক্সে, আপনাদের ড্রাইভের লিঙ্কটা একটু দেন। আচ্ছা, ড্রাইভ আমার কাছে আছে। প্র্যাকটিস ইমেজ 4.0 মেবি। কোনটা দিয়েছিলাম, এটা দিয়েছিলাম। ফাইন, ফটোশপে যাই। গতকাল দেখেছিলাম এটাকে আমার হিল করার জন্য বলছিলাম, রাস্তাঘাটগুলোকে একটু হিল করে সিলেকশন করে বারটা দিয়ে হিল করার কথা বলছিলাম, যে কোনো দুইটা গাড়ি রিমুভ করতে বলছিলাম আপনাদের মতন, মুভ করতে বলছিলাম কন্টেন্টের মুভ দিয়ে, ঠিক আছে? কন্টেন্ট কন্টেন্ট এবার মুভ টুল দিয়ে যে কোনো দুইটা গাড়ি সিলেকশন করে আর মুভ করতে বলছিলাম, ঠিক আছে? কন্টেন্টের মুভ টুল দিয়ে। ফাইন, তো আজকে দেখবো আমরা হচ্ছে কমপ্লিটলি কিভাবে রিমুভ করব। এর আগে প্রথমের দিকে কি একজন প্রশ্ন করেছিলেন যে ভাইয়া এটাকে আমি যে কাজটা এখানে ছিল কালার যেটা ছিল সেটা আমি এখানের মধ্যে রিপ্লেস করব, ঠিক আছে, একই জায়গায়। তো তার জন্য আমাদের এখানে অপশন আছে হচ্ছে ক্লোন স্টেম টুল। ক্লোন মানে কি? ক্লোন অর্থ কি? একই সেম জিনিসের একই রকম একই রকম একটা হচ্ছে কপি মানে ডুপ্লিকেট, একটা হচ্ছে ডুপ্লিকেটের অংশ। ক্লোন মানে করা মানে হচ্ছে সেম একই জিনিস। এখানে রেজুলেশনটা খুব লো লাগতেছে কেন? রেজুলেশন তো লো, ওকে রেজুলেশন লো হলে আর কি করা, খুব পিক্সেলেট মনে হচ্ছে ইমেজটাকে। কন্ট্রোল জে দিয়ে আমি অলওয়েজ একটা কপি করে নিই যাতে আমার পরবর্তীতে কোনো ব্যাকআপ থাকে, আমি ব্যাকআপ সিস্টেম কাজ করতে পারি। সো এখন দেখবো হচ্ছে ক্লোন টুল। আপনি একটা কাজ করলে, যেমন হচ্ছে আমি এই গাড়িটাকে আমি চাচ্ছি এই গাড়িটা এখানেও থাকবে এখানেও থাকবে ডুপ্লিকেট। সো আমি এখান থেকে আমাদের আশা করি আপনাদের এই টুলসটার কথা মনে আছে, হিলিং ব্রাশ টুলের কথা মনে আছে? জি ভাই। হিলিং ব্রাশ টুলটা আমরা কিভাবে ইউজ করতাম? অল্টার দিয়ে ভাই, অল্টার দিয়ে আগে সিলেক্ট করে নিতাম অল্টার দিয়ে কি সিলেক্ট করতাম? যে জায়গাটা আমার দরকার আর কি, যে জায়গার মতো আমি ডুপ্লিকেট করতে চাই। যে জায়গাটা থেকে আমি কি নেবো, স্ক্রিন টোনটা নেবো, সেটা করতাম না? জি ভাই। আমি এই যে একটা জায়গা থেকে নাক থেকে চোখ থেকে ওরকমই তো দেখাছিলাম আপনাদের, মুখ থেকে আপনি স্ক্রিন টোনটা নেবেন, যে জায়গা থেকে স্ক্রিন টোনটা নিতাম সে জায়গাতে কি করতাম, ডুপ্লিকেট করতাম। অল্টার চিপে আমরা সোর্সটা সিলেক্ট করে দিতাম। এখানের মধ্যে আমাদের ক্লোন স্টেম টুলস এর মধ্যেও সেম ফান্ডা, সেম জিনিস আপনার এখানে অ্যাপ্লাই হবে। প্রথমে হচ্ছে অল্টার প্রেস করে আপনাকে, আপনি নর্মালি ক্লোন করতে পারবেন না, আপনাকে এরকম একটা ডায়লগ বক্স দেখাবে, দেখা যাচ্ছে আপনার যে অল্টার প্রেস করে আপনাকে সোর্স সিলেক্ট করে দিতে হবে যে আপনি কোন জায়গা দিয়ে কি করতে যাচ্ছেন, ক্লোন করতে যাচ্ছেন। আপনি অল্টার প্রেস করে এখান থেকে মনে করেন যে আমার এই গাড়িটাকে আমি কপি করব, তার জন্য আমি এটাকে কি করলাম, সিলেক্ট করে দিলাম। এখন আমি এখানে আসলাম, দেখেন আমার কিন্তু চলে আসছে। এখন আমি ব্রাশ করতেছি, ওখানে বাম দিকেও একটু খেয়াল রাখেন একটা প্লাস চিহ্ন তৈরি হয়েছে। বাইরে চলে গেছে।
সো একটা জায়গা থেকে আপনার একটা জায়গা অংশে কপি করার জন্য, ক্লোন করার জন্য সেম টু সেম ক্লোন টুল ইউজ করা হয়। বোঝা গেছে? জি ভাই। সো এখন ক্লোন টুল ইউজ করে আমরা কি করব, যেহেতু একটা জায়গায় একটা কপি করছি, আমরা ক্লোন টুল ইউজ করে এই জায়গাটাকে রিমুভও করতে পারি। যেমন আমি এখানে রাস্তাটা সিলেক্ট করলাম, অল্টার প্রেস করে রাস্তা সিলেক্ট করে এখন রাস্তাটাই কি করব, পুরোটাতে কি করব, ব্রাশ করব। আরেকটা কথা বলতে চাচ্ছি, আপনি সবসময় একটা একই সিলেকশন দেখে কাজ করতে পারবেন না, কারণ হচ্ছে আপনি যদি ক্লোন টুল নিয়েছিলেন তখন দেখেন আমার এখানে সেম জিনিস কপি হওয়া শুরু করছে। এক মিনিট ভাইয়া, আমার একটু লাগছে। My God, এক মিনিট, অনেকগুলো সরি, কোথায় ছিলাম? আমাদের ক্লোন টুল ইউজ করে আমাদের গাড়িটাকে রিমুভ করতেছিলাম। কাছাকাছি অংশ থেকে নেব, কারণ হচ্ছে আপনারা জানেন আমি যদি এখান থেকে এখন ক্লোন দিয়ে কপি করি তাহলে এখানে সবুজ হয়ে যাবে, ঠিক না? তো আমরা যেখানে যে স্ক্রিনটা আছে সেখানে কাছাকাছি অংশ থেকে নেব, আমরা এই অংশ থেকে এখানে গিয়ে পেস্ট করব। এটা কপি পেস্টের মতন কিছুটা, কাছাকাছি অংশগুলো থেকে কপি করব। ব্রাশ সাইজ প্রয়োজন মতন ছোট বড় করব, কারণ হচ্ছে ব্রাশ বড় করলে এরিয়া বেশি নিয়ে ফেলবে। এরিয়া বেশি নিলে সেটা যদি চলে আসে যেমনটা এখন হলো, তো আমার এই রেজাল্ট চাচ্ছি না, জাস্ট ইজি। আমি অল্টার প্রেস করে কিন্তু আমাদের সোর্সটা কন্টিনিউয়াসলি সিলেক্ট করে দিচ্ছি। দ্যাটস ইট, ফাইন। এখন যদি আপনার কাছে কিছু অ্যাক্সেস মনে হয় এদিক ওদিক হয়েছে, দেন আপনি এখান থেকে স্পট লিঙ্ক বা পেজ টুল ইউজ করেন সেটাকে ব্যান্ডেজ করার জন্য। হয়ে গেছে না নাকি? জি ভাই। সো এটা এখানের মধ্যেও সেম, এখানের মধ্যে আপনাদেরকে সেম কাজ করতে হবে। আচ্ছা, কন্ট্রোল আছে। আমাদেরকে প্রথমত হচ্ছে একটা গাইডলাইন নিতে হবে এখানের মধ্যে, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে কোথায় যাচ্ছে আমাদের রোডের অংশটা। এই সেম কাজটা আপনাদেরকে মাথায় রাখতে হবে হচ্ছে যেটা পোল আমি এম করতে বললাম সেখানে। আপনাদের এখানে আপনি ক্লোন স্টেম টুল ইউজ করতেছেন, অল্টার ধরলেন, অল্টার দিয়ে আপনি সোর্স সিলেক্ট করলেন, দেন কি করলেন, ব্রাশটা একটু বড় করে অল্টার চেপে মাথায় রাখতে হবে যে কোন দিক থেকে যাচ্ছে, নাহলে বাঁকাতারা হয়ে যাবে। আমি একটা আলাদা লেয়ার নিই, আলাদা লেয়ার নিয়ে এখানের মধ্যে একটা ব্রাশ টুল ইউজ করি, মেবি মেবি ইউজ করি, শিফট নিয়েছিলাম না, আচ্ছা একটা পার্ট নিয়েছি, সরি। কি করতেছি এগুলো নিয়ে পরে আলোচনা করব, এগুলো আপনাদের দেখাবো টুলসের মধ্যে যেহেতু আছে। জাস্ট আমি এখানে একটা গাইডলাইন নিচ্ছি যেটা আমার কিছুটা ওয়ার্ক কাজটাকে একটু ইজি করার জন্য। এখানে যাচ্ছি, ক্লোন স্টেম টু কপি করলাম, দেন পেস্ট,
এটা ছোট করে আর রাফলে যাচ্ছে এটাতে সময় নষ্ট করলে বাকি কোর্স দেখাতে হবে না। Ctrl Z back option আপনি এখান থেকে যা কপি করবেন সম্পূর্ণটা চলে আসবে। সরি ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য। ফাইন, আশা করি বুঝতে পারছি। এটার সাথে এটা কন্টিনিউ করবেন, দেন অল্টার প্রেস আপনি এখান থেকে রুট সিলেক্ট করেন, এর বাকি অংশটা ব্রাশ করবেন। হ্যাঁ, এই ডিলিট কিভাবে করছেন? আমি হচ্ছে ক্লোন স্টেম টুল ইউজ করতেছি, অল্টার চেপে এখানের মধ্যে সিলেক্ট করতেছি, দেন ব্রাশ করতেছি। ক্লোন স্টেম টুল মানে হচ্ছে এখানে রাস্তা যেহেতু সিলেক্ট অবস্থায় আছে, সেই রাস্তাটাকে আমি কি হচ্ছে এখানে কপি হচ্ছে, মানে রাস্তাটা যে অংশটা সিলেক্ট করে নিয়ে আসছি এখন আবার আসছে পেছনে গাড়িটা, সেটা বেশি আওয়াজ করে। তো কাছাকাছি অংশ থেকে এখানে সিলেক্ট করতেছি, পেন করতেছি। তো রাস্তা যেহেতু পেন্ট হচ্ছে, এখানে রাস্তায় আছে, কিছু না থাকলে তো খালি রাস্তায় থাকবে, তো খালি রাস্তাটা আমরা পেন্ট করতেছি। পুরো ব্রাশ এখন আপনারা এখন এখান থেকে ঘাস নিয়ে অংশটা কপি করেন এখানে। দ্যাটস ইট। এরপর রাস্তাটা আপনি যোগ করেন, বিয়োগ করেন, একটু সময় নিয়ে করলে আর একটু বেটার রেজাল্ট পাবেন। এর মধ্যে একটু মেজারমেন্ট করে করলে হয়ে গেল রিমুভ। সেম এজ পোলটা যখন রিমুভ করবেন, বাকি যেগুলো রিমুভ অপশন আছে
আমাদের এখানে যে ইমেজগুলো আপনারা রিমুভ করতে দিয়েছি সেম এস আপনারা ক্লোন স্ট্যাম্প টুল ইউজ করে রিমুভ করবেন, মানে টোটালি বাদ দিতে বললে। আর মুভ করতে বললে তো আমাদের কন্টেন্টের মুভ টুল আছে। কন্টেন্টের মুভ টুলটা আমরা হচ্ছে যে ইমেজটা দিয়েছিলাম, ইমেজ আরেকটা দেখি, আরেকটা ইমেজ দিয়েছিলাম কি বেলুনের একটা ইমেজ দিয়েছিলাম। ভাই খুঁটিটা একটু দেখান, খুঁটিটা প্রবলেম হয়েছিল। আচ্ছা ঠিক আছে, যদি আপনার থেকে একটা অংশ পেছনে ব্যাকগ্রাউন্ডটা শার্প থাকে সেটা যদি রিমুভ করতে বলে সামথিং লাইক দ্যাট, তো সেক্ষেত্রে আপনি কিন্তু এটাতে কি ইউজ করতে পারেন, আপনার কি টুলস বলেছিলাম লাস্টে, কন্টেন্ট এবার মুভ টুল ইউজ করতে পারেন। এটা হ্যাঁ, এটাকে আমি নিয়ে আসি নতুন করে। তো এটা করার জন্য আপনি হচ্ছে জাস্ট সিলেকশন নিলাম, সিলেকশন কোথায়, আমাদের যে কোনো একটা দিয়ে সিলেকশন নিতে পারেন, কন্টেন্ট এবার মুভ টুল, এটাকে সিলেকশন করেন। এতটুকু আমি যাব না, এতটুকু তো ভালো কোনো রেজাল্ট আমাকে দেবে না। তো আমাদের এখানের মধ্যে কিন্তু রিমুভ হয়ে গেছে। এখানের মধ্যে কিছু অংশ বাকি আছে, কিছু অংশ নয়েজি মনে হচ্ছে, মেবি এখানে একটা কিছু ছিল সেটা তো বোঝা যাচ্ছে না, ঠিক না? ভাই কি করলেন একবার বললে ভালো হতো, মানে কন্টেন্ট এবার আমরা হচ্ছে ফিল টুল ইউজ করেছি, একটা হচ্ছে কন্ট্রোল সবচেয়ে সব পুরো অংশটা রিমুভ করার জন্য, একটা হচ্ছে কন্ট্রোল জে দিয়ে আপনি কপি করে নেন একটা আপনার থেকে যে লেয়ারটা আছে সেটা দিয়ে কাজ করতে আছেন সেটা, দেন যে কোনো সিলেকশন টুলস আপনি যে কন্টেন্ট এবার মুভ টুল নেবেন তার জন্য কোনো কথা নেই, লাসো টুলস, পেন টুল, হোয়াট এভার আপনার যা মন চায় আপনি একটা সিলেকশন করলেন যেটা তার রিমুভ করতে যাচ্ছেন। অবশ্যই একটু জায়গা রেখে সিলেকশন করবেন, যেহেতু এখানে কিন্তু তার নিজস্ব কোনো কিছু নেই, এটা বাইরে থেকে গ্যাদার করে এনে এখানে কি করে কাজ করে। সিলেকশনটা নিলেন, দেন আপনি যাবেন হচ্ছে এডিট, এডিট থেকে হচ্ছে ফিল, কন্টেন্ট এওয়ার ফিল টুল ইউজ করতেছি আমরা এখানের মধ্যে, ফিলে যাওয়ার পর এখানে আপনাদের কন্টেন্ট এওয়ার একটা অপশন চলে আসবে ফিলের, ঠিক আছে? তো ফিলের মধ্যে আপনি এখানে কন্টেন্ট অ্যাওয়্যার লেখা থাকবে, সেটার মধ্যে ওকে দেবেন, ওকে দেওয়ার পর আপনার কাজ শেষ, আপনাদের একটা প্রসেস হবে, রেন্ডার হবে। এরপরে আপনাদের কোনো আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ হয়ে যাবে। তো আপনার থেকে কোনো যদি কিছু নয়েজি থাকে বা মানানসই না লাগে তো আপনি এখানের মধ্যে স্পট হিলিং ব্রাশ টুল, গেতে আসতেছে, হ্যাঁ একটু আবার রিপিট করবেন? বুঝি নাই আপু কি বললেন? আপনার হয়তো নেটওয়ার্ক প্রবলেম, মানে আমি বেজে বেজে শুনতে পাচ্ছি। আমার নেটওয়ার্ক প্রবলেম কি বলেন, আমার তো নেটওয়ার্ক প্রবলেম হওয়ার কথা আমি না। জানি না আপনার কথা বেজে আসতেছে আমার এখানে। বাকিরা কি শুনতে পাচ্ছেন? না, নেটওয়ার্ক প্রবলেম হওয়ার কথা না। মাঝে মাঝে বেজে আসতেছে একটু আগে তাই। না ভাই, এখন তো কোনো সমস্যা নেই, মেবি আপুর নেটের প্রবলেম। আচ্ছা ঠিক আছে, আবার যাই। প্রথমে হচ্ছে আপনার থেকে যে অবজেক্টটা আপনি রিমুভ করতে যাচ্ছেন সেটা সিলেকশন করবেন। সেটা সিলেকশন কিভাবে করবেন, এখানে অনেকগুলো সিলেকশন টুলস আছে, আপনি যে কোনো একটা নিয়ে সিলেকশন করতে পারেন। এটা সম্পূর্ণ কন্টেন্ট অ্যাওয়্যার দিয়ে দেখান, কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুল দিয়ে দেখান। আচ্ছা, কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুলের কথা আর ফিল টুলস কিন্তু ডিফারেন্ট একটা টুল। মুভ টুল দিয়ে কি করবেন আপনি, মুভ টুল দিয়ে আপনি একটা অংশ যে আপনি সিলেক্টেড অংশ কি করাবেন, মুভ করাবেন। আপনার সিলেক্টেড অংশ কি করাবেন, মুভ করাবেন, এক জায়গা থেকে এক জায়গায় যাবে, সেটা সেটা কি হবে না, রিমুভ হবে না, যেটা আমি আগে গতকাল ক্লাসে বলেছিলাম। আপনারা মুভ করার জন্য কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুল ইউজ করবেন, নামে কিন্তু আছে কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুল। তো এটা কিন্তু এক জায়গা থেকে এক জায়গা যাচ্ছে, ঠিক না? জি ভাই, রিমুভ হচ্ছে না, এক জায়গা থেকে এক জায়গা যাচ্ছে। তো রিমুভ করার জন্য ইউজ করবেন আপনি যে কোনো টুলস ইউজ করতে পারেন, আপনি এটা দিয়ে করতে পারেন। আপনার যেহেতু সিলেকশনে নিচ্ছে, এখানে কোনো কাজ হচ্ছে না, সিলেকশন নিচ্ছে, তো সিলেকশনের জন্য আপনি যে কোনো টুলস ইউজ করতে পারেন, এটা আপনার ইচ্ছে, সম্পূর্ণ ব্যক্তিগত। আপনি কুইক সিলেকশন টুল ইউজ করেন, ল্যাসো টুলস ইউজ করেন, হোয়াটএভার। দেন আপনি হচ্ছে যে কোনো টুলস সিলেক্ট থাকা অবস্থায়, লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আপনি এডিটে যাবেন, এডিট, এখান থেকে ফিল, অথবা হচ্ছে কিবোর্ড শর্টকাট শিফট F5, ফাংশন কি 5 ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে। ওকে, ডায়লগ বক্স এটা ওপেন হওয়ার পর আপনারা দেখবেন এখানে কন্টেন্ট অ্যাওয়্যার দেওয়া আছে। যদি দেওয়া না থাকে তাহলে আপনি এখান থেকে কন্টেন্ট অ্যাওয়্যার করে নেবেন, কন্টেন্ট অ্যাওয়্যার ফিল টুলস। আর দেন আপনি এখানের মধ্যে ওকে দেন, ওকে দেওয়ার পর আপনার কাজ শেষ, একটু অপেক্ষা করেন, হয়ে গেল। ও ভাই বুঝতে পারছি। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে?
বুঝলি? আচ্ছা, তো আপনার থেকে যদি ছোটখাটো কোনো অবজেক্ট রিমুভ করতে বলে, এরকম কিছু করতে বলে, দেন আপনি কন্টেন্ট অ্যাওয়্যার কি করতে পারেন, ফিল টুলস ইউজ করতে পারেন, যদি আপনার ব্যাকগ্রাউন্ড কি থাকে, শার্প থাকে, ভালো থাকে। কিন্তু যেখানে ব্যাকগ্রাউন্ডে এরকম অবজেক্ট আছে সেখানে কিন্তু আপনি কি করতে পারবেন না, এটা ইউজ করতে পারবেন না। যেমনটা হচ্ছে কোথায়, আমাদের প্র্যাকটিস ইমেজের মধ্যে আরেকটা, এই যে পোলের যে ছবিটা আছে, ওটা যদি আমি একটু ডাউনলোড করি, নতুন অবজেক্ট ওপেন করতেছি, আমি পোলটা রিমুভ করব। তো আমি যদি পোলটা রিমুভ করে এখানে কন্টেন্ট এবার দিই, তাহলে কিন্তু আমার আশেপাশ থেকে নেবে এবং জিনিসটা খুব ভালো দেখাবে না, কারণ হচ্ছে আমার এখানে কি আছে, একটা সবুজ যে মাঝখানে বিট আছে সেটা কিন্তু আমাকে দিতে হবে। সো আপনি এখান থেকে কি নেন, ক্লোন টুলস নেন, এখান থেকে একটা অংশ সিলেক্ট করেন, একটা যে কোনো অংশ সিলেক্ট করেন। আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে, সিলেকশনের বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। সিলেকশন করেন, দেন আমরা ব্রাশ ইচ্ছে মতন ছোটো বড়ো করেন, দেন হচ্ছে সরি এনাফ, আবার যাচ্ছি, দিস টাইম একটু ব্রাশটা আমি বরাবর ছোট করি, অল্টার প্রেস করতেছি আগে, again ছোট করে, ছোট, এটা কিন্তু আমাদেরকে পার্সপেক্টিভ দেখতে হবে, কারণ হচ্ছে আপনার চারদিকে তো যেহেতু রাস্তাটা সমান না, দেখতে পাচ্ছেন এখানে বড় ছিল সেটা আস্তে আস্তে ছোট হচ্ছে, সো আমাদেরকে ছোটোর দিকে নিয়ে যেতে হবে এটাকে, ছোট করে একটা পার্সপেক্টিভ তৈরি করেন। দেন আমার কাছে ক্লোন টুলসটা আছে, আমি পাশে থেকে নিয়ে এখানে কিন্তু কি করে দেবো, কপি পেস্ট করে দেবো। যেমন এই অংশ থেকে আমি একটা নিলাম এখানে, কোথায়, এইখানে আমাদের অল্টার চেপে কপি করে, দেন এখানে পেস্ট পেস্ট পেস্ট, এইখানে অংশটা এখানে পেস্ট, ছোট অংশটা নিয়ে উপরে পেস্ট করি। সেটা নিলেন উপর থেকে, এখন আমি হচ্ছে আকাশটা নেব, আমার এতটুকু অংশ বড় অংশ, সো আমি এখানের মধ্যে এই অংশটা নিলাম, কপি করলাম, সাইজটা একটু বড় করে, যেহেতু আমার এখানের মধ্যে বড় একটা এরিয়া আছে, কোয়াইট ক্লিন এরিয়া, জাস্ট বড় জায়গা থেকে নিই, একটু কাছে থেকে নেওয়া দরকার, অল্টার প্রেস করে এখান থেকে নিচ্ছি, অল্টার প্রেস সিলেকশন, কপি করে দিচ্ছি না এখানে, এখানে কপি করলে আপনাদেরকে সেটা খেয়াল রাখতে হবে কোথায় অন্য কোথাও কপি করতেছি কিনা। again ফাইন, জুম ইন করব, ছোট করব, এখন এইখান থেকে নেব, কোথায়, এখন গাছটাকে আমি এখানে কপি পেস্ট করব, সো কাজটাকে আমি এখান থেকে করতে পারি, অল্টার প্রেস করে কাজ এখানে রাখতে পারি, কিংবা এখান থেকে পাশের অংশ থেকেও কাজটা নিতে পারতাম, একটা ছোট দেখে এই অংশ। আচ্ছা ভাইয়া, এটা তো আমরা স্পট হিলিং দিয়েও করতে পারবো? না, স্পট হিলিং দিয়ে আপনারা করতে পারবেন না এটা, কারণ হচ্ছে স্পট হিলিং দিয়ে কি করবে, আপনার স্ক্রিনটাকে তো আর ড্যামেজ স্ক্রিনকে রিপেয়ার করবে, কিন্তু আপনার হচ্ছে নতুন তো স্ক্রিন আনবেন না, কিন্তু আমাদের তো এখানে নতুন স্ক্রিন প্রয়োজন, তাই না? কোথায় জানবো, এতটুকু পর্যন্ত, পিছনে সাধারণ ছোট করে প্রয়োজন, আরো অল্টার ছোট ছোট করে আস্তে আস্তে করে পাশে অংশ থেকে কপি, এটা
সেম এখানেও এখানে আমাদের কিছু সবুজ। দেন এখন রাস্তাটা মোড়টা ঘোরাবেন, আপনি এখান থেকে কপি করেন, দেন এটাকে এখানে পেস্ট করেন, এটা এখানে পেস্ট করেন, রাস্তার মোড় ঘোরাবেন যেহেতু, একটা একটা ক্লিক করে কন্টিনিউ করেন। সেম এস এখানে যেহেতু আমার এতটুকু রোড লাগবে আমার এখানে রোড এনে দিচ্ছি, রোডটাকে আমি কপি করতেছি, মেবি মেজারমেন্ট ঠিক হচ্ছে কিনা জানি না, আমি মেজারমেন্টটা দেখতে হবে। সাদা অংশ আছে, ওই যে সাদা অংশ আমি এখানে কপি করে সাদা অংশটা অ্যাড করব। জাস্ট কুইকলি শেষ করতেছি, বাকিটা আপনারা নিজেরা করতে পারবেন এটা, অথবা আপনারা আস্তে আস্তে করেন। ব্রাশের এখানের মধ্যে যদি প্রয়োজন হয় তাহলে ঘাস দেন, বিট দেন, যেটা আছে আপনার এই পাশ থেকে বিট আপনি কপি করে, অথবা আপনি মনে করেন যে এই জিনিসটা, এই যে সেম জিনিসটা আপনি কপি করে অপোজিটে বসাবেন। এই জিনিসটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে হচ্ছে কন্ট্রোল সি দিয়ে, এই যে কন্ট্রোল সি কন্ট্রোল বি, এখানে আমাদের পেস্ট হয়ে গেল। কন্ট্রোল টি দিলেন, কন্ট্রোল টি দেওয়ার পর এখান থেকে ফ্লিপ হরিজন্টালি, দেন আপনার থেকে আলাদা একটা কপি হয়ে গেল। এই যে মুভ টুল দিলাম, আলাদা একটা কপি হয়ে গেছে। দেন আপনি এটা এখানে প্লেস করেন, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম বলেছিলাম, এটা আপনার জায়গা বরাবর মুভ করে বসান। তারপর হচ্ছে কন্ট্রোল ই দিয়ে মার্জ করতে পারেন, দুইটা লেয়ার একসাথে মার্জ করার জন্য কন্ট্রোল ই শর্টকাট মার্জ। দেন আপনার থেকে ক্লোন স্ট্যান্ড টুল ইউজ করতে হলে, স্পট হিলিং ব্রাশ টুল ইউজ করতে হলে করেন, বেশি বড় সাইজ, ছোট ছোটগুলোকে একটু ব্লেন্ড করার জন্য এই যে স্পট হিলিং ব্রাশ ইউজ করতে পারেন। স্পট হিলিং ব্রাশ টুল বোঝা গেল? বুঝে গেছে? কার কোনো কোশ্চেন আছে আমাদের ক্লোন স্ট্যান্ড টুলস নিয়ে? ওকে, যদি বোঝা যায় তাহলে আমরা পরবর্তী টুলস নিয়ে আলোচনা করি। পরবর্তী টুলস হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। প্যাটার্ন স্ট্যাম্প টুলটা ইউজেসটা খুবই রেয়ারলি হয়, মানে আছে, নাই যে তা না, আপনারা প্রয়োজন মতো অবশ্যই ইউজ করবেন। প্যাটার্ন স্ট্যাম্প ব্রাশ হচ্ছে আমাদের কিছু প্যাটার্ন দেওয়া থাকে, এখানে মধ্যে দেখেন কিছু প্যাটার্ন দেওয়া আছে। আমি অবশ্যই নিজে চাইলে নিজে প্যাটার্ন এখানের মধ্যে আনতে পারবেন, নিউ প্যাটার্ন ক্রিয়েট করতে পারবেন নতুন ইচ্ছা মতন। তো আমার এখানে দু তিনটা প্যাটার্ন আছে, একটা হচ্ছে পানির প্যাটার্ন, গাছের প্যাটার্ন, বিভিন্ন প্যাটার্ন আছে। আমি নতুন একটা লেয়ার নিচ্ছি, এক মিনিট, ব্যাকগ্রাউন্ড প্রচুর রাস্তার পাশে ঘর হওয়ার একটা সমস্যা, মানে হচ্ছে প্রচুর নয়েজ, এদিক ওদিক মানে নয়েজ আছে। ক্লোন স্ট্যাম্প টুলসের মধ্যে আপনার থেকে যে পানিটা আছে সেটা কন্টিনিউয়াসলি কপি করার জন্য ক্লোন স্ট্যাম্প প্যাটার্ন ব্রাশ টুল ইউজ করা হয়। যেমন দেখেন আমার এখানে কিন্তু একটাই পানির বিন্দু, যেটা সব জায়গায় রিপিট হচ্ছে। এই দেখেন, এইখানে দেখেন এই অংশটা কিন্তু এখানেও আছে, তারপর দেখেন এখানেও আছে, বোঝা যাচ্ছে? তারপর দেখেন এখানেও আছে, সেম জিনিস কিন্তু একই জিনিস বারবার কি হচ্ছে, রিপিট হচ্ছে। এটা হচ্ছে প্যাটার্ন। তো প্যাটার্ন ক্লোন দিয়ে কি করতেছে, সেটা রিপিট করতেছে, প্যাটার্ন ক্লোন টুল, প্যাটার্ন স্ট্যাম্প টুল। বোঝা গেছে? এটা গেল প্যাটার্ন। এরপর আসি হচ্ছে আমাদের পরবর্তী টুলস হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল। হিস্টোরি ব্রাশ টুল, আপনি এতক্ষণ ধরে যে কাজগুলো করলেন, যেমন হচ্ছে আমরা স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে কি করলাম, স্পট রিমুভ করলাম, ক্লোন করলাম, ব্রাশ করলাম, পেন্সিল কালার রিপ্লেসমেন্ট করলাম, অনেক কিছু কাজ করেছি। এখন আমরা এটা ব্যাকে যাওয়ার জন্য কি ইউজ করি, কন্ট্রোল জেড, রাইট? কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাকে যাই না এখানে, অথবা হিস্ট্রি থেকে আমরা ব্যাকে যাইতে পারি, তাই তো নাকি? তো আমরা হচ্ছে কন্ট্রোল জেড বা হিস্ট্রি থেকে আমরা ব্যাকে যেতে পারি। তো আমরা যদি মনে করেন যদি ব্যাকে যাই এভাবে করে, মানে হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যায়, তাহলে সম্পূর্ণ একটা কাজ কোথায় চলে যায়, ব্যাকে চলে যায়। তো সেখানে আমাদের জন্য হেল্প হিসেবে আছে হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুল। হিস্ট্রি ব্রাশ টুলটা কি, আপনি একটা, যেমন আমি কালার রিপ্লেসমেন্ট করেছি, আমার থেকে মনে হচ্ছে যে আমার এই অংশটা ভালো লাগতেছে না, এই অংশটা আমার কি দরকার,
ব্যাককে দেওয়া দরকার। এই অংশটা আমার থেকে ব্যাক প্রয়োজন, মানে আমার রিয়েল কালারটা প্রয়োজন, মানে রিয়েল গোলাপের কালার যেটা ছিল সেটা প্রয়োজন। যেহেতু আমি এখানে একটা কালার রিপ্লেসমেন্ট টুল ইউজ করেছি, কালার রিপ্লেস করেছি আমি, বাকি অংশতে নীল থাকবে ফাইন, কিন্তু মাঝখানের অংশ থেকে থাকবে লাল থাকবে। আমার যে কাজটা করেছে সেটা আমি রিমুভ করব। আমি তো আবার লাল আবার এখানে পেন্ট করতে যাব না, কারণ হচ্ছে লাল পেন্ট করলে অবভিয়াসলি এটা ভালো দেখাবে না। তো আমি সেটা কি করতে হবে, ব্যাকে যাব। তো ব্যাকে যাওয়ার জন্য যদি আমি এভাবে করে ব্যাকে যেতে হয়, কন্ট্রোল জেড দিয়ে যদি আমি ব্যাকে যাই, সম্পূর্ণ পাপড়ির যে ব্রাশটা করেছিলাম সেটা সহ রিমুভ করে যাব। কিন্তু আমি যদি হিস্ট্রি ব্রাশ টুল ইউজ করি আমাদের লেয়ারের উপরে, তাহলে কি হবে, আমি যেখানে যেখানে ব্রাশ করব সেখানে সেখানে আমাদের কি যাবে, হিস্ট্রিতে ব্যাকে যাবে। আমাদের হিস্ট্রি একদম ব্যাকে চলে যাচ্ছে, সাদা লেয়ারটা চলে আসতেছে হিস্ট্রিতে ব্যাকে। আমি এখানে যাই, এটার মধ্যে দেখি প্রথমে হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুলস ইউজ করে। আচ্ছা আমার অর্ডারটা বললাম কোথায়, কালার ইউজ করতেছি না। একটা কাজ করলাম এখানে, ক্লোন স্টোন বা যেটা আপনার মন চায় সেটা একটা কাজ করলেন, দেন আপনি যাচ্ছেন একটা শুধু একটা জায়গায় আপনি ব্যাকে যাবেন। তাহলে আপনি যদি ব্যাকে যেতে চান ব্যাকে যেতে পারেন, আপনার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছে। আপনার এখানে যে কাজটাই হয়েছে, যেটা রিপ্লেসমেন্ট করা হয়েছে, যা যা করছেন আপনি সবগুলো কিছু চলে যাবে, ব্যাকে চলে যাবে, একদম কমপ্লিট ব্যাক। বুঝে গেছে? যেখানে যেখানে ব্রাশ করবেন সে জায়গাটা কি যাবে, ব্যাকে যাবে। এটা হচ্ছে আমার আর্ট হিস্টোরি ব্রাশ টুল। যে কাজটা করেছেন আপনি, কাজটা যদি দরকার না হয় সেখানে যেখানে সেখানে যেখানে যেখানে ব্রাশ করবেন সেখানে সেখানে কি যাবে, ব্যাকে যাবে। হচ্ছে যেমন আমি এখানে একটা এটাকে রিমুভ করছিলাম, তো আমি এখন এটা কি করলাম, ব্যাকে গেলাম, তাহলে কি হলো, বেলুনটা আমার আগের মতন চলে আসলো। কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। ওকে, কারো যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকে পরবর্তী টুলসে যাব। আর্ট টুলটা কি করে, বেসিক্যালি আর্টের জন্য প্যাটার্ন তৈরি করার জন্য ইউজ করা হয়। এটা আমি জন্য আমি নতুন একটা লেয়ার নেব, ব্রাশ দিয়ে কিছু ব্রাশ করে ব্ল্যাঙ্ক একটা লেয়ার নিই, তারপর ফ্লোরটা 100% করি, ডিফারেন্ট কালার। আর্ট হিস্ট্রি ব্রাশ টুল আপনার সেটাকে স্প্রেড করার জন্য, মানে হচ্ছে একটা আর্ট ভাবে আপনার থেকে সেটা ব্যাকে যায়। যেমন দেখেন একটা প্যাটার্ন হিসেবে একটা ডিজাইনের মতন করে ব্যাকে যাচ্ছে আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। যে আমরা সাধারণত কি করি, যখন আমরা পেন্ট করি, জল রং দিয়ে যদি কোনো পেস্ট রং দিয়ে পেন্ট করি সেটা ব্যাকে নেওয়ার জন্য যদি হাত দিয়ে মোছা দিই তাহলে এরকম কিছু এফেক্ট তৈরি হয়। তো আমরা সেটা এখানে ইউজ করতে পারি। দেন আমরা আজকে পরবর্তী টুলসে যাব। পরবর্তী টুলসে যাওয়ার জন্য আমাদের সেই ঐতিহাসিক ইমেজ আমি নিয়ে আসবো যেটা হচ্ছে ফুল ছিল। ভাইয়া ভাইয়া মিক্সচার ব্রাশ টুলটা একটু দেখাবেন, মিক্সচার ব্রাশ টুল। মিক্সচার ব্রাশ কোনটা, এটা যেটা প্রথমে দেখাইছিলাম, প্রথমে বলছি আপনার দুটো কালারের মধ্যে ম্যাচিং করার জন্য মিক্সচার ব্রাশ টুল ইউজ করা হয়। প্রথমে হচ্ছে আমার থেকে এখানের মধ্যে দুটো কালার নিয়ে আমি এখানের মধ্যে দুটা কালার একসাথে ব্লেন্ড করার জন্য, যে দেখেন মিক্স আপ, দুইটা কালার আমার থেকে লাল নিয়েছিলাম, এখন পেছনে ছিল আমার নীল, দুটো একসাথে মিক্স করতেছি। ঠিক আছে, ওই যেমনটা কালার মিক্স করে ওরকম। সো পরবর্তী টুল নিয়ে আলোচনা করব। পরবর্তী টুলসটাকে আমি ইমেজটা এনেছিলাম, ইমেজটা আনি নাই, মেবি ইমেজটা নিয়ে আসি। আমাদের সেই আমি প্রতিবারে এই টুলসগুলো দিয়ে এই ইমেজটা দিয়ে দেখাই। আচ্ছা, আমাদের এখন আলোচনা করব আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস বা ইরেজার টুলস নিয়ে। ইরেজার অর্থ কি? রাবার রাবার দিয়ে কি করেন? মোছে মুছেন। আপনার কাছে একটা ইরেজার আছে, এখানে আমি যদি কিছু মুছতে চাই, আমি কন্ট্রোল দিয়ে একটা কপি করে নিচ্ছি, আমি চাচ্ছি যে এখান থেকে ফুলটা মুছে দেব এই অংশটা, তো আমি কি করতে পারি, ইরেজার টুল ইউজ করতে পারি। ইরেজার টুল ইউজ করলে আমার কি যাবে, যেটা ইরেজ করলাম, যেটা আমার এখানের মধ্যে অংশ আছে যেটা আমি ইরেজ করতে, সেটা কি হয়ে গেল, ইরেজ হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এবং আমরা কি করতে পারি, সিলেকশনের মধ্যে ইরেজ করতে পারি। এই অংশের মধ্যে সিলেকশন করলাম, সেখানের মধ্যে যদি আমি ইরেজ করতে চাই সেখানের মধ্যে কি করতে পারি, অনলি সেই অংশটা আমরা ইরেজ করতে পারি। হ্যাঁ, মোছার পরে ওই খালি জায়গাটাকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ব্লেন্ড করব কিভাবে? ওটা তো হচ্ছে আলাদা বিষয়,
আপনি এটা মোছার জন্য, ঠিক আছে, মোছার টুল দেখাচ্ছি, ওখানে ফিল করা দেখাচ্ছি না, ফিল করা কি করবেন সেটা দেখাচ্ছি না। তো আমরা সেটা ফিল করার জন্য আপনি একটা লেয়ার নেন, সেখানে আমাদের লেয়ার নেওয়ার পর আপনি একটা ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা ছিল সেটা দেন। আমাদের কন্ট্রোল ব্যাক স্পেস হচ্ছে ফরগ্রাউন্ড কালারের জন্য, অল্টার ব্যাক স্পেস হচ্ছে কি কালারের জন্য, ব্যাকগ্রাউন্ড কালারের জন্য। আপনি যদি এটা হাইড করেন, তুলে নিলাম। আর সেম এস আমি সিলেকশনে থাকা অবস্থায়, এখানে সিলেকশনটা আমি তো করি নাই, সিলেকশনে থাকা অবস্থায় ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি। সো ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য ব্যাকগ্রাউন্ড ইরেজারটা দেখাচ্ছি। আপনি সিলেক্ট এটাকে রিমুভ করার জন্য, কালার দেওয়ার জন্য আপনি সিলেক্টেড অবস্থায় কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে কালার চেঞ্জ করতে পারেন। আমি কালার চেঞ্জ দেখাচ্ছি না, এখন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দেখাচ্ছি ইরেজ করার জন্য। সো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়ে এখানের মধ্যে আমরা কি করব, ইরেজ করব। এখানে আর তেমন কিছু নাই। ইরেজার টুলের সাথে ব্রাশের একটা সম্পর্ক আছে, কারণ হচ্ছে ব্রাশের মধ্যে যে অপশনগুলো আছে, ফ্লো, স্মুথিং, যা যা অপশন আছে সব অপশন আমরা ইরেজার টুলসে পেয়ে যাব। ইরেজ করার জন্য আমরা সব টুলসে ইউজ করতে পারবো আমাদের কিসে, ইরেজার টুলসের মধ্যে। যেমন ফ্লো আছে, ফ্লো কমায় বাড়ায় আপনার কাজেরটা একটু স্মুথ করতে পারেন, ফ্লোটা দিক দিয়ে একটু কমাতে আপনি হার্ডনেস সফটনেস বাড়াতে পারেন, সাইজ বাড়াতে পারেন, হার্ডনেস আপনি যদি সফট করতে চান সফট করতে পারেন, একটু হালকা করলেন রিমুভ করার জন্য, তো সেটা চাইলে সেটা করতে পারেন। ম্যানুয়ালি যদি যেটা অংশ ধরে ধরে, যেমন ম্যানুয়াল অংশ আমি এখানে চাচ্ছি ব্রাশ ছোট করে ম্যানুয়ালি ভাবে রিমুভ করব, তাহলে কি করতে পারি, ম্যানুয়ালি রিমুভ করতে পারি। ম্যানুয়ালি রিমুভ করার জন্য ইরেজার টুলস ইউজ করতে পারেন। এটা গেল ইরেজার টুলস। ইরেজার টুলের সাথে আরো তিনটে টুলস আছে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, একটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুলস, ঠিক আছে। তো ম্যাজিক ইরেজার টুলসটা দেখবো আমরা আগে প্রথমে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা আগামীকাল, আজকে নয়। ম্যাজিক ইরেজার টুলস এটা দেখবো। আপনাদের কুইক সিলেকশনের মধ্যে ম্যাজিক ওয়ান টুল মনে আছে? জি ভাই আছে। ম্যাজিক ওয়ান টুল দিয়ে কি করতেন? আশেপাশে করলে অটোমেটিক সিলেক্ট হয়ে যেত। আমার যে কালারটা কি করলাম, ক্লিক করলাম, সেটা কি করতো, যেখানে যেখানে আছে সেখানে সেখানে কি হয়ে যেত, সিলেক্ট হয়ে যেত, তাই তো। তো আমাদের এইখানের মধ্যে ম্যাজিক ইরেজার টুলসটাও সেম। ম্যাজিক ইরেজার টুলসটা কি করে, আপনি ক্লিক করার সাথে সাথে যেখানে যেখানে সেম কালার আছে সেখানে সেখানে সিলেক্ট করে না, অনলি সেটা রিমুভও করে দেয়। আপনার শুধু সিলেক্ট করবে না, যেমন হচ্ছে আমাদের সিলেকশন টুলস কি করতো, ম্যাজিক ইরেজার দিয়ে সিলেক্ট করতো অনলি। সিলেক্ট করার পরে আপনার ইচ্ছে মতন কালার যদি মনে হয়, কালার মনে করেন যে অল্টার ব্যাক স্পেস চাপলেন, আপনি ফরগ্রাউন্ড কালার দিলেন, সেটা করতে পারতেন, কিংবা আপনি সিলেকশনের মধ্যে যা কিছু মন চায় সেটা করতে পারতেন, রাইট। কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড ম্যাজিক ইরেজার টুলসের মধ্যে আমাদের ফিচার তো ওটাই আছে, যেটা এক ক্লিকে সিলেক্ট করে, সেটাই আছে, ফাইন, সেটাই। কিন্তু আমাদের এখানে এক্সট্রা যেটা থাকে সেটা হচ্ছে আমরা সিলেকশন করে আপনাকে কিছু করার সুযোগ দেবে না, যেহেতু এটা নিজে ইরেজার টুলস, সেটা কি করবে, সিলেকশন করে নিজে ইরেজ করে দেবে। বুঝে গেছে? এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ, দ্যাটস ইট। কোনো কোশ্চেন আছে? মানে হচ্ছে ভাই একটা কালার থাকলে সেটা করা যাবে? হ্যাঁ, একটা কালার থাকলে সেটা করা যাবে। যেমন এখানে ডিফারেন্স কালার আছে, আপনার থেকে যদি এটা সিলেক্ট করেন তাহলে এটা যেখানে যেখানে আছে সেখানে রিমুভ করবে, পাশেরটা কিন্তু এই পাপড়িটা রিমুভ করবে না, এটা যেখানে আছে সেটা রিমুভ করবে, সেম কালারের সাথে লিংক যেখানে আছে সেখানে রিমুভ করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার সলিড ব্যাকগ্রাউন্ড যদি থাকে সেক্ষেত্রে একটা কালার সিম্পলি রিমুভ করার জন্য আপনারা হচ্ছে এই টুলসটা ইউজ করতে পারেন, ম্যাজিক ইরেজার টুলস, ঠিক আছে। এর পরবর্তীতে ম্যাজিক ইরেজার টুলসের সাথে আমার একটা অপশন আছে, এখানের মধ্যে দেখেন অ্যান্টি অ্যালার্জ সম্পর্কে তো আলোচনা করেছিলাম, অলরেডি করেছিলাম না। এরপর একটা অপশন আছে যে কন্টিগিউয়াস অপশনটা কিন্তু আমাদের কিসে ছিল, ম্যাজিক ওয়ানটেও ছিল। এখানে দেখেন কন্টিগিউয়াসটা অন আছে, তো সো কন্টিগিউয়াস এখানেও আছে, এখানেও আছে, তো দুটোর মধ্যে সমস্যাটা কি, এখন যখন কন্টিগিউয়াস অন আছে, আমি এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করছি, যেটা আমি কন্টিগিউয়াস অন রেখে এবং হচ্ছে অফ রেখে দেখাবো। কন্টিগিউয়াস যখন আমি এখানে নরমালি আছে, আমি আরেকটা কপি করছি, লেয়ার 2 তে আমি উইথ কন্টিগিউয়াস অন রেখে রিমুভ করছি, রিমুভ হয়ে গেল, এই যে রিমুভ হয়ে গেছে। পুরো ইমেজটা একটু ভালো করে খেয়াল করেন, রিমুভ হয়ে গেছে। আমি এটাকে এখন অফ করতেছি, এখন নিচেরটা যাচ্ছি, নিচেরটাতে আমি কি করব, কন্টিগিউয়াসটা অফ করে দেব।
এখন যদি আমি ক্লিক করি তাহলে আশা করি পার্থক্য আপনারা বুঝতে পারছেন। আমি একটু দুইটা ইমেজকে একটু ডান পাশ বাম পাশে নিয়ে যাই। একটা হচ্ছে আমার কন্টিগুয়াস অন রেখে, একটা হচ্ছে কন্টিগুয়াস অফ রেখে। বোঝা গেল কন্টিগুয়াসটা কি করে? নাকি বুঝতে পারেন না এখনো? বুঝতে পেরেছি। আচ্ছা, কন্টিগুয়াসটা কি করছে আমি একটু ব্যাখ্যা দিই। যখন আপনি কন্টিগুয়াসটা অন রাখছিলেন তখন এখানের মধ্যে কি করছিল, যেটা সিলেকশন ছিল এখানে যখন বাধা আছে, কালারের বাধা আছে, যেহেতু আমাদের ম্যাজিক ওয়ান টুল এবং ম্যাজিক ইরেজার টুল কি করে কালারের মাধ্যমে সিলেক্ট করে, যেখানে সেম কালার আছে সেটা রিমুভ করে সেটা কি করে সিলেক্ট করে, তাই তো? তো এখন যখন আমরা কালারের মধ্যে বাধা ছিল তখন কনফিগার যখন অন ছিল তখন যেটা বাধা ছিল বাধার ভেতর আর যায় নাই, যেখানে বাধা পাইছে সেখান থেকে কি করছে ব্যাক করছে। বাট কন্টিগুয়াস আমি যখন এটা অপশনটা কি করলাম তুলে দিলাম তখন কি হলো, এটা যেহেতু বাধা ছিল না বাধাটা তুলে দিলাম। আমি যখন কন্টিগুয়াস অফ করে দিলাম তার মানে হচ্ছে আমার লেয়ারের মধ্যে সিলেকশনে বাধাটা তুলে দিলাম। এখন সেটা যেখানে যেখানে যেটা কালার সেম কালার পেয়েছে সেখানে সেখানে কি করে ফেলছে রিমুভ করে ফেলছে। সো সামটাইম এটা একটা ইউজফুল হয়ে যায়, ইউজফুল আপনার একটা অপশন হয়ে যায়। কনফিগারেশনের মধ্যে যখন যাবেন আপনি কনফিগারেশ অপশনে ক্লিক করবেন, আপনি টলারেন্সটা একটু কমাই, টলারেন্স একটু কমালে কনফিগারেশনটা একটু কম ছাড়বে। আমি হচ্ছে ব্যাকে যাই আর একটু কমাই টলারেন্সকে আমি লাস্ট ক্লাসে বলেছিলাম 3 দিলাম। তো এখন দেখেন আমি যখন টলারেন্সটা কমাই দিছি তখন কনফিগারেশনটা কিন্তু একটা ভালো কাজ করছে যে আমাদের কিন্তু ভিতরেরটা এক্সট্রা ভাবে রিমুভ করতে হয়নি। বাট এটা কাজটা করলেও কি হলো আমাদের দেখেন এখানে এজ গুলো কিন্তু রাফ হয়ে গেছে গা। সো এটা ইমেজের উপর নির্ভর করে, আপনার যদি ইজি ইমেজ হয় ছোটখাটো ইমেজ কনফিগার করে দিতে চাইলে ইউজ করতে পারেন কনফিগার যে অপশনটা আছে সেটা। দ্যাটস ইট, আজকে হচ্ছে ম্যাজিক এরেজার টুলস পর্যন্ত। পরবর্তীতে আমরা ব্যাকগ্রাউন্ড এরেজার টুলস দেখব। আজকে কিন্তু অনেকগুলো টুলস দেখছি, হ্যাঁ ছোট ছোট করে দেখলেও কিন্তু এগুলো সব ইম্পর্টেন্ট টুলস ছিল। প্র্যাকটিসের জন্য অনেকগুলো বিষয় আছে, যদি আপনারা চান, আর যদি না চান তাহলে প্র্যাকটিসের জন্য আপনাদের কাছে কিছুই নাই। সো আপনাদের কাছে যে ইমেজগুলো দিয়েছিলাম সেই ইমেজগুলো এখন প্র্যাকটিস করবেন বাকি আধা ঘন্টা সময়। ঠিক আছে, ধন্যবাদ।